একজন ব্যবসায়ী হিসেবে আমরা চাবো নীরবে যাতে আমরা কোনো ঝামেলার মধ্যে না পড়ি, আমরা কোনো হয়রানির মধ্যে না পড়ি। আমরা যারা রেগুলার নিয়মিত ট্যাক্স প্রদান করি, আয়কর দিই, তাদেরকে যাতে আর হয়রানি না করা হয়। নতুন আয়করের বাংলাদেশে 18 কোটি 20 কোটি জনগণ। এখানে কিন্তু আজকে আপনারা জানেন একটা আমাদের পাশের বাড়ির যে একটা টং দোকান, তারাও কিন্তু 500 টাকা দিতে পারে। আমরা মনে করি সবাই যদি ট্যাক্স আওতায় আসে 500-1000 টাকা দেওয়াটা কোনো বিষয় না, তাহলে আমাদের দেশের রাজস্বের যে ঘাটতি আমরা মনে করি সেটা অনেকাংশে পূরণ হবে। কিন্তু আপনারা যারা ব্যবসা করে শিল্প চালায় এবং আমাদের দেশে অনেক ডিফিকাল্টি, আমরা সরকারকে বলছি, নতুন সরকার আন্তরিক, তারা শুনছে, চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি যে এখানে এত ডিফিকাল্টির মধ্যে যদি আমাদের এক একজন ব্যবসায়ীকে 2-3 বার করে বছরে ট্যাক্স দিতে হয়, বারে বারে ঘুরে ফিরে আমাদেরকে হয়রানি করা হয়, তাহলে কিন্তু আমরা আসলে সার্ভাইভ করতে পারবো না। আমাদের দেশে শিল্প অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে, হুমকির মুখে পড়বে। তো আমরা মনে করি আমরা ব্যবসা করতে চাই, আমরা আরও বিদেশি বিনিয়োগ আনতে চাই, আমরা এক্সপোর্ট বাড়াতে চাই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা নতুন নতুন প্রতিষ্ঠান করতে চাই, সেটা আমাকে হয়রানি মুক্ত, যেটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, ইজ অফ ডুইং বিজনেস, সেটার মাধ্যমে আমাদের করে দেওয়া হয়, আমরা ব্যবসা করব। আমরা মনে করি হ্যাঁ, সরকারের কিছু পদক্ষেপ কিন্তু আমরা দেখছি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। সৃজনশীল ইকোনমি, আমাদের তরুণ জনগণকে যাতে মাদক বা এগুলো থেকে দূরে এসে তারা গঠনমূলক কাজে ব্যস্ত থাকে, সেইগুলোর জন্য সৃজনশীল একটা ইকোনমি করছে সরকার, সহযোগিতা করার জন্য একটা ফান্ড তৈরি করছে, স্টার্ট আপের জন্য তারা চিন্তা করছে, এগুলোকে বাস্তবায়ন করতে হবে। তারপরে আমি মনে করি সরকার কিছু ভালো পদক্ষেপ আছে, যে দৈনন্দিন যে মূল্যস্ফীতি যাতে নিয়ন্ত্রণ রেখে সাধারণ মানুষজন যাতে কেনাকাটায় প্রবলেম না হয়, জিনিসপত্রের দাম কম থাকে, মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো কমানোর জন্য তারা ব্যাড ট্যাক্স প্রত্যাহার করার জন্য চেষ্টা করছে। আমরা মনে করি এটা বাস্তবায়ন হলে আমরা মনে করি যে জনমনে স্বস্তি ফিরে আসবে। তারপর কিছু জিনিস আমরা মনে করি গ্রিন প্রজেক্ট, তারা গ্রিন প্রকল্পের জন্য তারা স্পেশালি ঋণমুক্ত হওয়ার কথা বলছে, ঋণ ফান্ডের ব্যবস্থা করবে তারা, সেই রকম কথা বলে আপনি দেখেছে 15 দাম প্যাকেজ দিয়েছে। এই জিনিসগুলো ভালো, আমরা মনে করি বাজেটে এগুলো বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে আমরা মনে করি যেই মোবাইল কোম্পানি আমাদের অ্যাসেম্বলি প্ল্যান আমার নিজেরও একটা আছে, সেখানে উৎসে করে কত 1% করা হবে, সেই জিনিসগুলো ভালো। তাহলে এখানে আরও প্রতিষ্ঠান হবে, আরও কর্মসংস্থান হবে। পাশাপাশি আমরা মনে করি অগ্রিম করটা কিন্তু আসলে একজন প্রতিষ্ঠান চালু করে অগ্রিম করটা দেওয়া তার জন্য বিভিন্ন খাতেই আমি বলবো একটা পেইনফুল হয়ে যায়। অগ্রিম করটা প্রত্যাহার করা হোক। আমরা মনে করি অগ্রিম করটা প্রত্যাহার করলে যে প্রফিটের ভিত্তিতে এখানে কর ধরা হোক, তাহলে সেটা কিন্তু ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে কাজটা হয়। তারপর আমরা মনে করি বিভিন্ন জায়গায় ব্যাড ট্যাক্সটা একটু বেশি। আমাদের মনে হয় যে গ্লোবালাইজেশনের যুগ, অনেক নেসেসারি পণ্য এখানে আসে, সেই জিনিসগুলোর উপর ব্যাড ট্যাক্স অতিরিক্ত যদি থাকে সেটাকে কমানো হোক। পাশাপাশি আমরা দেখেছি যে সরকার একটা শিক্ষা খাতে বেশি বিনিয়োগ করছে, সেটাও দরকার। এবং আমরা মনে করি সাথে সাথে দক্ষতা, আমাদের যে মানব সম্পদ, দক্ষতার বৃদ্ধিতে তাদের জন্য কী করণীয়, বাজেটে একটা নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। কারণ আমাদের দেশে 18-20 কোটি জনগণ, কিন্তু দক্ষতার অভাব এখানে। সেই দক্ষতা উন্নয়নের জন্য, মান উন্নয়নের জন্য আমাদের ভাই বোনদের, সেটার জন্য বাজেটে একটা ফান্ড তৈরি করা হোক। তারপর আমরা মনে করি যে বিদ্যুতের দাম বাড়ানো হলো, দাম বাড়িয়ে বিদ্যুতের উপর ব্যাড ট্যাক্স প্রত্যাহার করা হোক, যাতে এই দামটা অতিরিক্ত এই সময় কঠিন চ্যালেঞ্জিং সময় আমাদের উপর এটা না পড়ে, আমরা বিদ্যুৎটা ইউজ করতে পারি। বিদ্যুৎ খাতকে পরিকল্পনা সাজাতে সোলার প্যানেলে তার একটা পরিকল্পনা করছে, এটা কার্যকর বাস্তবায়ন চাই আমরা। তারপরে এই জিনিসগুলো আমাদের মনে হয় যে ভালো খারাপ দুইটি আছে, তবে আমরা মনে করি আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের উপর যাতে অতিরিক্ত করের বোঝা না চাপানো হয়। এমনি আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি বিগত 4-5 বছর ধরে, দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন সমস্যায়, যে আমরা যারা রেগুলার ট্যাক্স দিই আমাদেরকে যাতে সেই হয়রানির মধ্যে না করা হয়। সাথে সাথে ট্যাক্সের আওতার মানে যে সীমা, এখানে আমাদের প্রত্যেকটা জনগণ যাতে কিছু কিছু ট্যাক্স দেয়, সেই ব্যবস্থাটা করতে হবে আমি মনে করি। সরকারকেও আমাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আমাদের উৎস কর কমানো হচ্ছে, সরকারকে আমরা দাবি করেছিলাম। তারপরে আমরা মনে করি যে আমাদের যেটা আমরা বললাম যে আমাদের অনেক ব্যবসায়ী অভিযোগ করছে ইদানিং তারা হয়রানির শিকার হচ্ছে, কর্মকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন ফাইল তারা ঘাটাঘাটি করছে। সো আমরা মনে করি যে আমাদের এখন হলো, আপনারা দেখেছেন পোশাক শিল্প আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং সময় পার করছি। এই চ্যালেঞ্জিং সময় আমাদের হয়রানিগুলো না করা হোক। আমাদের কাঁচামালের পণ্যে আমাদের ব্যাট ট্যাক্স এখানে প্রয়োগ করার চিন্তা করেছিল, সেটাও নাকি প্রত্যাহার করবে। আমরা মনে করি পোশাক শিল্পে কোনো ব্যাটের আওতায় যাতে না থাকে, এবং আমাদের যে উচ্চ কর কমানোর একটা প্রস্তাবনা তারা দিয়েছে, এটা ভালো পয়েন্ট। এবং আমরা মনে করি আমাদের যে বন্ড সুবিধা, যে এগুলো যাতে কন্টিনিউ থাকে, এবং আরও কী কী খাতে আমাদেরকে সুবিধা দেওয়া যায়। অনেকে প্রশ্ন করতে পারে পোশাক শিল্পে এত বছর পরে কেন সুবিধা দেওয়া হচ্ছে, বা বন্ড সুবিধা বা এগুলো কেন দেওয়া হচ্ছে, কর সুবিধা। আমরা মনে করি পোশাক শিল্প বাংলাদেশের উন্নয়নের একটা অংশীদার। আর এখনও আমাদের কিন্তু বিকল্প শিল্প তেমনভাবে গড়ে ওঠেনি। আমরা বলছি পর্যটন,
ট্যুরিজম সহ বিভিন্ন খাত কীভাবে আনা যায়, ইলেকট্রনিক্স আরও কীভাবে বৃহৎ পরিসরে আনা যায় সেটা নিয়ে, কিন্তু এটা সময় লাগবে। সো আমরা মনে করি পোশাক শিল্প আমাদের ডেভেলপমেন্টের একটা অংশ। পোশাক শিল্প থাকলে আমাদের বাংলাদেশ উন্নত হবে। আরও কয়েক বছর, বেশ কিছু বছর আমাদেরকে পোশাক শিল্পের উপর হেভিলি ডিপেন্ড করতে হবে। সো এটাকে সহযোগিতা করলে দেশও সহযোগিতা পাবে, আমি বলি দেশও এগিয়ে যাবে।